আমরা এ পর্যন্ত কাজ করছিলাম। তো আমাদের তাহা মোটরস, এটা কালীগঞ্জের ইয়ামাহা যে শোরুমটা, সেই শোরুমের কাজ করতেছি। এখানে নাম্বারে কিছু অপশনস আর এই ব্যানার স্লাইডারটা পর্যন্ত হয়েছিল, এটাতে ক্লিক করলে ইমেজ চেঞ্জ হবে। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে বসের সেকশন। এই ইয়ামাহা শোরুমের যে ওনার, সেই ওনারের কাজ করব। তো এই সেকশনের নিচে জাস্ট আমরা আরেকটা সেকশন ট্যাগ নিলাম। সেকশন ট্যাগ নিয়ে এখানে একটা H1 নিলাম, H1 নিলাম, ওনার লিখলাম, সেভ করলাম। আমরা ব্রাউজারে গেলাম, এই যে কর্নারে ছোট্ট করে লেখা আসছে ওনার, আমাদের টেক্সটটা একটু বড় লাগবে। তো আমরা H1 এর ভিতরে একটা ক্লাস নেই, টেক্সট 7 এক্সেল, 7 এক্সেল নিলাম। আমরা টেক্সটটাকে সেন্টার করব, ও সেন্টার। আচ্ছা, তার আগে ফন্টটা চেঞ্জ করি। ফন্টটাকে আমরা বোল্ড করব, ফন্ট বোল্ড, টেক্সট সেন্টার করলাম, সেভ করলাম। আমরা এই যে আমাদের ওনার লেখাটা কিন্তু বড় হয়ে আসছে, সেন্টারে চলে আসছে। এখন আমরা ওনারের সেকশানে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা প্রথমে চলে যাই ডেইজি ইউআইতে। ডেইজি ইউআইতে যে আমরা এখানে এরকম একটা সেকশন ইউজ করতে চাচ্ছি। আমরা এটাকে কপি করলাম, কপি করে এই যে H1 এর নিচে আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সেভ করলাম। করার পরে আমরা আসি, তো এরকম আসছে আমাদের। তো আমরা এখানে ওনারের ছবি দিব, এখানে স্পাইডারম্যানের ছবি থাকবে না, এখানে আমাদের কালীগঞ্জ ইয়ামাহা শোরুমের যে ওনার, যিনি মালিক, ওনার ছবি দিব। ছবি কোথায়? ছবি দিতে ইমেজ ট্যাগের ভিতরে, এই যে এখানে এই লাইভ লিঙ্কটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে এখানে ডট স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ, এখানে আমাদের আছে হচ্ছে bospic.jpg, এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা ব্রাউজারে গেলাম, এই যে ওনারের ছবি চলে আসছে। এখন আমরা এই যে বক্স অফিস নিউজ, সরি, এখানে আমরা একটু চেঞ্জ করে দিলাম। আমরা দিলাম কন্ট্যাক্ট মি, প্লিজ কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি। এটাকে সেভ করলাম। করার পরে এখানে আমরা দিলাম, এখানে কিছু লেখা থাকবে কি কি বিষয়ে আমরা সার্ভিস দিয়ে থাকি, বা কি কি বেনিফিট কাস্টমারদের জন্য আছে, কি কি অফার আছে, এই টাইপের কিছু। তো আমরা এটাকে ডিলিট করে জাস্ট লরেম 100 ওয়ার্ডের কিছু লেখা এখানে চলে আসলো এরকম, প্লিজ কন্ট্যাক্ট মি, গেট স্টার্টেড। আপনার কি কি ধরনের সহযোগিতা প্রয়োজন, এখানে ক্লিক করলে সেই অপশনটাতে নিয়ে যাবে। তো এখন এটা আমরা করতেছি না, কারণ এটা করতে গেলে জাভাস্ক্রিপ্ট বা রিঅ্যাক্টের কাজ যখন আমরা করব তখন এটা ডাইনামিক্যালি কাজ করবে, জাভাস্ক্রিপ্ট ছাড়া এটা কাজ করবে না। তো আমাদের বসের সেকশনটা এরকম হয়ে গেল।
আমরা চাইলে ওনার লেখাটার কালারটা চেঞ্জ করে দিতে পারি। থাক, ভালোই লাগতেছে, সমস্যা নেই। আমরা এর পরের সেকশানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে বাইকগুলো আছে, বাইকের একটা কার্ড ইউজ করব। আমরা আরেকটা সেকশন নিলাম, এবং এখানে লিখে দেই কার্ড সেকশন। কিভাবে কমেন্ট আউট করতে হয়, এটাকে ব্লক করে কন্ট্রোল/ চাপ দিলে এই যে কার্ড সেকশন লেখাটা চলে আসে। সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে কিছু কার্ড নিয়ে আসব। তা আমরা চলে যাব ডেইজি ইউআইতে। ডেইজি ইউআইতে যাওয়ার পরে আমরা এখানে কার্ড লিখে সার্চ দিই। আমরা হিরোতে যাই। হিরোতে কি ধরনের হিরো? হ্যাঁ, হিরো আসছে। হিরোতে এই হচ্ছে এই, আমরা এখান থেকে নেব না, আমরা কার্ডেই যাই, সরাসরি কার্ড নেই। কার্ডে ক্লিক করলাম। আমরা যে এখান থেকে যে কোনো একটা কার্ড নিতে পারি। আমরা প্রথমটাই নিলাম, কপি করলাম, এটার ভিতরে এসে এটাকে পেস্ট করলাম। এখানে আমরা আমাদের বাইকের ছবি থাকবে। ./images, আমাদের এখানে বাইকের ছবি 9। আচ্ছা, আমরা এখানে দেই 10 দিলাম। 10 দেওয়ার পরে আমরা দেখি আমাদের কোন বাইকের ছবিটা আসছে। আমাদের এখানে কিন্তু একটা বাইকের ছবি, R15 সিলভার কালার, R15 এর একটা ছবি চলে আসছে। তা আমাদের এখানে শুজ ছিল, আমাদের শুজ টুজ দরকার না, জাস্ট বাই নাও এই বাটনটাই আমরা রাখবো। H1 এই বাই নাওটা থাকবে। আমরা এই যে H1 আর P-টা আমরা ডিলিট করে দিলাম, এটাকে সেভ করলাম, ব্রাউজারে চলে গেলাম। এখন কিন্তু জাস্ট বাই নাও থাকলো। আর একটা জিনিস দিতে পারি, এখানে একটা H4 দিয়ে দিতে পারি ইয়ামাহা R15, ইয়ামাহা R15, এই যে ইয়ামাহা R15, এটা চলে আসলো। এই আমাদের একটা কার্ড থাকলো। এখন আমরা চাচ্ছি এরকম মেলাগুলো কার্ড আমাদের থাকবে। তো আমরা এই কার্ডটাকে Ctrl+X করলাম, করে এর ভিতরে একটা ডিভ নিলাম। ডিভ নিয়ে সেই ডিভের ভিতরে এটাকে পেস্ট করলাম। আমাদের একটা প্যারেন্ট ডিভ থাকলো, এটা আমাদের প্যারেন্ট ডিভ। আর এই যে কার্ডগুলো নেব এগুলো সব আমাদের চাইল্ড ডিভ। এটাকে কপি করলাম, 5 6 7 8 9 10, 10টা নিলাম, সেভ করলাম। সেভ করার পরে আমাদের 10টা বাইক কিন্তু চলে আসলো। আচ্ছা, 10টা বাইক যেহেতু চলে আসছে, আমরা 10টা বাইক তো আর একই রকম হবে না, আমরা এগুলার ইমেজ চেঞ্জ করে দেব। তো ইমেজ চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমে কার্ড সেকশনে চলে আসলাম, এটা আমাদের প্রথম। আমাদের দ্বিতীয়টা হচ্ছে এই।
তাহলে আমরা দ্বিতীয় ইমেজটা YB11 দিয়ে দিলাম, তারপরেরটা আমরা 12 দিয়ে দিই, 12, তারপরেরটা দিয়ে দিই আমরা 13, তারপরেরটা 14। আচ্ছা, এই 13 14 কোথা থেকে আসতেছে? 13 14 এই যে আমাদের এর ভিতরে যে ইমেজগুলো আছে, এই যে ইমেজগুলা, 13 14 নামে তো আসলে কোনো ইমেজ নাই, নাকি আছে? 14 নামে ইমেজ নাই, 13 আছে। আমরা 10 দিছি, 12 দিছি, আমরা এখন দিতে পারি 9 8 7। আচ্ছা, আমরা এখানে দেই YB8, তারপরেরটা দেব হচ্ছে 9, তারপরেরটা দেব 7, এর আগেরটা কি দিছি 9। আচ্ছা 7 8 দেই, তাহলে এখানে চেঞ্জ করে দিলাম 8। আর কয়টা আছে? অন্য ইমেজ দেই, সমস্যা নেই, আমাদের টেলউইন ইন্টেলিজেন্স আমাদেরকে সাজেস্ট করবে। আমরা এখানে দিতে পারি অন, তো দেইনি, অন দিলাম, 2 দিলাম। আচ্ছা, সেভ করলাম, সেভ করার পরে আমরা আমাদের ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে চলে গেলে এই যে প্রথম প্রথম দুইটা একই, যাই হোক এটা চেঞ্জ করতে হবে। তারপরেরগুলো কিন্তু আলাদা 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 ইমেজ আসছে। আচ্ছা, তাহলে আমাদের চেঞ্জ করতে হবে প্রথম থেকে যে কোনো একটা। আমরা প্রথমটাই চেঞ্জ করি, এখানে প্রথমটাই চেঞ্জ করে দেই, স্ল্যাশ এখানে একটা ইয়ামাহার লোগো দিয়ে দিলাম, দেখি কি আসে। 1 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার, আচ্ছা আমরা এগুলোকে পাশাপাশি চাচ্ছি, তো পাশাপাশি করতে গেলে আমরা জানি কি করতে হয়। আমরা কার্ড সেকশনে 10, প্রথমটা হচ্ছে 10, তারপরের ইমেজটা হচ্ছে 11। আচ্ছা ঠিকই আছে, যাই থাক থাক, সমস্যা নেই। আমরা প্যারেন্ট ডিপটার ভিতরে একটা ক্লাস নিলাম, ক্লাস এখানে দিলাম হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্স দিলে ওরা পাশাপাশি চলে আসবে, এই যে পাশাপাশি চলে আসছে। এখন একটা আরেকটা একটা আরেকটার গায়ের উপরে চলে আসছে, আমরা আসলে এরকম চাই না, আমরা তো চাই একটা আরেকটার থেকে একটু ডিস্টেন্স থাকবে। তো আমরা এখানে গ্রিড ইউজ করব, আমরা এখানে গ্রিড ইউজ করব, গ্রিড গ্রিড কলস আমরা দেব 3, গ্রিড কলস 3। সেভ করলাম, সেভ করার পরে এই যে আমরা এরকম চাচ্ছিলাম, গ্রিড কলস 3, আমাদের সব বাইকগুলা এই যে চলে আসছে।
এখন আমরা এটার ভিতরে একটা গ্যাপ চাই, গ্যাপ 4 পিক্সেলের মতো গ্যাপ চাচ্ছি। 4 পিক্সেল দিলে কি হয়, এই যে আমাদের কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা ইসের থেকে একটা গ্যাপ, এই যে 4 পিক্সেল করে গ্যাপ তৈরি হয়ে গেছে। তা আমাদের গ্রিডটা মোটামুটি হইল। এখন আমরা এই যে আমাদের এ পর্যন্ত হচ্ছে, এখান থেকে এটা ন্যাপবার, ন্যাপবারের পরে একটা ব্যানার স্লাইডার, এখানে ক্লিক করলে ব্যানারের ইমেজগুলো চেঞ্জ হবে। এখানে ওনারের যে সেকশন সেটা হচ্ছে এটা, প্লিজ কন্ট্যাক্ট মি, এখানে ওনারের ছবি দেওয়া আছে। তারপরে এই যে এখানে কার্ডের কিছু লেখা হয়নি, এখানে কার্ডের কিছু লেখা উচিত, এখানে আমরা দিয়ে দিই এই সেকশনের উপরে যে একটা H1 দিয়ে বাই নাও লেটেস্ট ইয়ামাহা বাইক, সেভ করলাম। এটাকে এর ভিতরে একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে এটার হলো টেক্সট 7 এক্সেল ফন্ট বোল্ড টেক্সট সেন্টার। সেভ করলাম, করার পরে আমরা আমাদের ব্রাউজারে চলে গেলাম, বাই নাও লেটেস্ট ইয়ামাহা বাইক। এখন এটার থেকে এটার একটা গ্যাপের দরকার, তো আমরা এর ভিতরে দিয়ে দিই মার্জিন বটম 6। সেভ করলাম, এখানে গেলাম ব্রাউজারে, যে এখানে কিন্তু আচ্ছা আমরা 10 পিক্সেলই দিয়ে দিই, এমবি 10 দিয়ে দিলাম, দিলে ও 10 পিক্সেলের মতো জায়গা নিয়ে নেবে। এবার মোটামুটি একটা এসে বাই নাও লেটেস্ট ইয়ামাহা বাইক, এখানে বাইকের কার্ডগুলো এখানে ক্লিক করলে বাই নাও অপশানে চলে যাবে, সেখান থেকে বাইক কিনতে পারবে শোরুমে কন্ট্যাক্ট করে। তো এই ভিডিওটা এ পর্যন্তই থাকলো, ভালো থাকবেন সবাই।